হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি তৃষা, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটা ছিল কালী পুজো, আর আমি তখন দুপুর 1টার সময় দিদাবাড়ি চলে গেছিলাম দিদার থেকে একটা শাড়ি ধার নিতে। দিদাবাড়ি থেকে বেরিয়েই আমি এই মিনি লাদাখ পেরিয়ে চলে গেছিলাম ব্লাউজ আনতে। দুর্গাপুজোতে বানাতে দেওয়া ব্লাউজ কালী পুজোতে আনতে যাচ্ছি, দুর্গাপুজোতে তো আর পরা হলো না। ব্লাউজ নিয়েই আমি চলে গেলাম পার্লারে আইব্রো করতে। মুখের অবস্থা ভীষণ খারাপ ছিল, যদি আইব্রোটা করে একটু মানুষের মতন দেখতে লাগে তাই জন্যই আইব্রো করতে গেছিলাম। সকালে যেহেতু স্নান করে বেরিয়েছিলাম তাই জন্য বাড়িতে এসে আর স্নান করার পালা ছিল না, একেবারে ডিমের ঝোলার ভাতকে একটা পাওয়ার ন্যাপ নিয়ে আমি উঠে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি মা গোপু সোনাকে নিয়ে বাজি ফাটাতে বসেছে। প্রত্যেক বছর বাজি আগে গোপু ফাটায়, তারপর আমরা। যাই হোক, তারপরে আমি শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছিলাম। আমি যাব আমার এক স্টুডেন্টের বাড়িতে কালী পুজোতে। আর জানো তো, আমার যখন ইচ্ছা আমি শাড়ি পরে বসে থাকি। আমি এত শাড়ি পরতে ভালোবাসি, আর আজকে যেহেতু এরকম একটা ইনভিটেশন ছিল তাই জন্য আমি আর শাড়ি না পরে থাকতেই পারলাম না। যাই হোক, তারপরে অটো করে আমি চলে গেলাম আমার স্টুডেন্টের বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো, আমার খুব ইচ্ছা রাত জেগে কালী পুজো দেখার, মানে কিরকম ভাবে কালী পুজো হয়, কি রিচুয়ালস হয়, আমার এই জিনিসগুলো খুব দেখার ইচ্ছা। যেটা এই বছর কিছুটা ফুলফিল হয়েছিল, পরের বছর হয়তো সবটা ফুলফিল হবে। আর যেই আমি ওখানে গিয়ে পৌঁছালাম, সবাই মিলে আমাকে বললো যে এই ছোট আলপনাটা ভালো লাগছে না, একটু বড় করে আলপনা দিয়ে দাও। আর আমিও না করতে পারলাম না, আমিও সঙ্গে সঙ্গে আলপনা দিতে বসে গেছিলাম। আর যেরকম ভাবে পেরেছি তাড়াহুড়ার মধ্যে করে দিয়েছিলাম। আর এই যে কৌশানীদের বাড়িতেই ছিল আজকে কালী পুজো, আর এখানে মায়ের ভোগ বাড়া হচ্ছিল মাকে নিবেদন করার জন্য। তারপর একে একে মাকে মালা পরিয়ে দেওয়া হলো, আর কি সুন্দর লাগছে মাকে। তারপরে কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিল, আর সবাই ব্যস্ত ছিল কাজে, আর আমি চুপচাপ বসে বসে দেখছিলাম সবার কাজকর্ম। রাতে যেহেতু মেন কালী পুজোটা হয় তাই জন্য সবাই রাত করেই এসেছিল, বেশি লোক তখনও আসেনি। আর এই ম্যাডাম তো আমি যাবার পর থেকে আমার পিছন ছাড়ছেই না, আমি যেখানেই যাচ্ছি আমার পিছন পিছন এসে বসে পড়ছে। আর সবাই ওকে বলছিল তোর আন্টি হয়, তুই ভয় পাচ্ছিস না? আর ও বলছে কেন ভয় পাবো আমি? সত্যি তো, আমার মতো এত মিষ্টি আন্টিকে কেউ ভয় পায় বলো? আর একে একে অনেক মানুষ চলে এসেছিল, পুরো একদম ছাদ ভর্তি লোক হয়ে গেছিল। আর ভীষণ ভালো লাগছিল আমার। এই প্রথমবার আমি এরকম ভাবে কালী পুজো দেখছিলাম কোনো বাড়ির। যজ্ঞে যখন বসেছিল তখন প্রায় বাজে 11:30, তাই জন্য আমি আর বেশিক্ষণ ছিলাম না। বাপি এসেছিল আমাকে নিতে, আর অনেকটাই রাত হয়ে গেছিল, তাই জন্য আমি ফোন করে বাপিকে বলেছিলাম যে আমাকে নিতে আসতে। যদিও কালী পুজোর সময় অনেক লোক থাকে রাস্তাঘাটে, কিন্তু তা আমি কোনো রকম রিস্ক নিইনি। তারপরে কৌশানীদের বাড়ি থেকে বেরিয়েই দেখলাম এরকম ভাবে আর একটা বাড়িতে পুজো হচ্ছিল, অনেক বড় করে ঢাক বাজছিল, আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে বাপির সাথে আমি চলে গেলাম দিদা বাড়িতে। মেনলি মা বাপি সবাই দিদা বাড়িতেই ছিল, মা দিদা বাড়িতেই পুজো দিচ্ছিল। আর দিদা বাড়ির পাড়ায় এসে দেখলাম তখন এখানে পুজো চলছে। আর পাড়ায় এসে দেখি পাড়ার বাচ্চাগুলোর একটারও ভয় নেই, সবাই দেখছি বোম হাতে নিয়ে বোম ফাটাচ্ছে। সেই আমার তো দেখে কি ভয় লাগছিল। যাই হোক, তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে ছাদে চলে গেছিলাম বাজি ফাটাতে। যদিও বা আমার বাজি ফাটাতে কোনো ইন্টারেস্ট নেই, তবুও গেছিলাম। আর আমার বোন তো বাজি ফাটাতে ওস্তাদ, কালী পটকা মানে হাতেই ফাটিয়ে দিচ্ছে। বিশ্বাস করো, আমার একটুও বাজি ফাটাতে ভালো লাগে না। আমার জন্য এই ফুলঝুরি পর্যন্তই ঠিক আছে, একটা চটপটি ফাটাতে গিয়ে আমি এরকম অবস্থায় পড়েছিলাম। যাই হোক, সারাদিনটা বেশ মজা করেই কেটেছিল। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। বাই।